বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষণ যত ঘনিয়ে আসছে, বসুন্ধরার স্মার্ট সিটির পাশে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে ততই বেড়েছে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ভিড়। অনেকেই কাটিয়েছেন নির্ঘুম রাত। প্ল্যাকার্ড আর মিছিল নিয়ে দলে দলে এসেছেন কর্মী সমর্থকরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য প্রস্তুত সংবর্ধনার মঞ্চ, প্রস্তুত নেতাকর্মীরা। রাজধানীর বসুন্ধরা স্মার্ট সিটির পাশে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে এখন বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ভিড়। প্রায় অর্ধকোটি নেতাকর্মী প্রিয় নেতাকে উষ্ণ সংবর্ধনাই জানাবেন, এমন প্রত্যাশা তাদের। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতা তারেক রহমান ফিরছেন তাদের মাঝে, তাই এমন উৎসব আমেজ কর্মীদের মাঝে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষণ যত ঘনিয়ে আসছে, বসুন্ধরার স্মার্ট সিটির পাশে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে ততই বেড়েছে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ভিড়। অনেকেই কাটিয়েছেন নির্ঘুম রাত। প্ল্যাকার্ড আর মিছিল নিয়ে দলে দলে এসেছেন কর্মী সমর্থকরা। মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে পায়ে হেঁটে চিড়ামুড়ি নিয়ে এক নজর তারেক রহমানকে দেখতে আসছেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা নতুন বাংলাদেশ গড়ব। এই বাংলাদেশের এই দুঃসময়ে ওনার শাসন ছাড়া, ওনাকে ছাড়া বাংলাদেশ সত্যি খুব সংকটময় সময় পার করছে। নেতাকে এক পলক দেখতে কনকনে শীতের মাঝেও স্বস্তির কথা জানান নারী, পুরুষ, শিশু ও বয়স্করা। ভবিষ্যতের রাষ্ট্রনায়ক উনি দেশে আসছেন, আমাদের সবার মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে, আনন্দ উৎফুল্ল কাজ করছে। সব মানুষ তাকে এত ভালোবাসে, এটা কল্পনাই করতে পারি নাই। আমাদের প্রিয় নেতা দেশে আসলে সুষ্ঠু একটা নির্বাচন হইব, আমরা সবাই ভোট দেব। আমাদের আর কোনো কষ্ট নাই, যদি আমরা যদি একটু কাছে থাকা যদি দেখতে পাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন গণতন্ত্র রক্ষার আরেক বার্তা বলেও জানান নেতারা। আমরা মনে করি ওনার এই আগমন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি নতুন মাইল ফলক তৈরি করবে। আমাদের মাঝে ফিরে আসছেন, দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানবিক বাংলাদেশ বিনির্মাণ করবেন, দেশের সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করবেন। তার আগমনে ঘুরে দাঁড়াবে দেশ, এমন প্রত্যাশা সবার। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা।